এবং 29শে জানুয়ারি ঠিক 2024 সালের 16ই এপ্রিল সে বলল না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি এটা শুনিনি, আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে, কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে, ভাইরাল হয়েছে। একটা প্রশ্ন ছিল যে আপনি একটা সময় নিপুণের প্যানেল থেকে নির্বাচন করেছিলেন, সেই নিপুণকে এখন চলচ্চিত্র শিল্পী সমিতি আজীবনের লেগে বহিষ্কার করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটার বিষয় হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র নিচে ধরেন সেখানে কিন্তু এই মানে আজীবন বা সাময়িক বহিষ্কার করার একটা নিয়ম আছে। আর আপনারা জানেন যে তাকে কিন্তু অভিনয়ের জন্য তাকে করা হয়নি, সে যে অপরাধটা করেছে, আমি যেহেতু একজন বিচারক ছিলাম, আমি 11 বছর বিচারক ছিলাম, আমি 3.5 বছর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, সেখানে তিনি অন্যের প্যাড ব্যবহার করেছেন। এই যে আমি একসময় সচিব ছিলাম, তখন আমি সচিব হিসেবে সিগনেচার দিতে পারতাম, কিন্তু এখন কিন্তু আমি যেহেতু অবসরে গিয়েছি, এখন আমি সচিব হিসেবে আমার ওই প্যাড ব্যবহার করতে পারবো, কিন্তু তিনি এই প্যাড ব্যবহার করেছেন। এই অপরাধটা হলো এটা একটা দণ্ডবিধির অপরাধ, আমাদের যে ফৌজদারি ব্যবস্থাপনা আছে তাতে অপরাধ। আর যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তা প্রমাণকৃত কাগজ দেখিয়েছে, আলো আসবেই নামক একটি প্ল্যাটফর্ম ছিল, সেখানে কিন্তু ওটা প্রকাশিত হয়েছে, তাই তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা মনে হয় বিধিসম্মত হয়েছে। আবার যদি বহিষ্কার থেকে পরিত্রাণ পাওয়ারও কিন্তু সুযোগ আছে, সেখানে সেই গঠনতন্ত্রে আছে। যেহেতু আমি 5 বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং 1 বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির, সেখানে আবার সে আবেদন করতে পারে এবং যদি কমিটি মনে করে তাহলে তাকে আবার তার সদস্য পদ ফিরিয়ে দিতে পারে। আরেকটা বিষয় জানা ছিল যে ভাই একটু যে আপনি যখন নির্বাচন প্রধান ছিলেন তখন নিপুণকে পাশ করানোর জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে ফোন দিয়েছিল, এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। আমাকে আপনারা জানেন যেহেতু আমি আমলা ছিলাম, সচিব ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, জেলা প্রশাসক ছিলাম, ইউনো ছিলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না। যেমন আমি আবার বলি, একবার এফডিসি বলল যেহেতু ওমিক্রনের প্রাদুর্ভাব ছিল ওই সময়, যে এখানে নির্বাচন করতে পারবেন না, এটা কেপিআই, এখানে 100 জনের বেশি না। আমি কই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ, 2টি কক্ষ শিল্পী সমিতি, আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে, এবং তার কাছ থেকে কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার কাছে আদায় করে নিয়েছিলাম। এই কাজগুলি আমি আমলা ছিলাম বলেই এটা করতে পেরেছি। আবারও বলবো যে নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এবং আমাকে দমানোর জন্য, তখন আমি সরাসরি তখন বলতে পারিনি, একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে, তবে আমাকে তারা সম্মান দিয়েছে, আমাকে তারা কোনো আমার খাবার দাবার দিয়েছে, পরে আমাকে সন্ধ্যার সময় বলছে স্যার আপনি চলে যেতে পারেন। এটা হলো পেয়েছি আমার সরকারের একটা ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি, আমার উপরে আর কোনো কর্মকর্তা নেই, আমি এই পর্যায়ে গিয়েছি, আমরা গিয়েছিলাম। তখন আমাকে টেলিফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যখন এখানে ইলেকশনের আগের দিনও আমাকে টেলিফোন ধরিনি, আমাদের এখানে কিন্তু সকল মন্ত্রীদের নাম্বার থাকে, কারণ আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি, আমি তারটা ধরিনি। এবং শেখ সেলিম আমাকে 17 বার রিং করেছিল তাকে পাশ করে দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু পাশ করিনি। তারপর আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ভোট ব্যালটগুলি বাতিল করা হয়েছে, জায়েদ খানের ব্যালটগুলি বৈধ করা হয়েছে, এবং তারা আপিল বোর্ডের কাছে তারা আপিল করলো, পুনর্গণনা হলো, এবং পুনর্গণনা হলে আমি যে রেজাল্ট দিয়েছি সে রেজাল্ট, তারপর আমার চাপ দেওয়া হলো যে আপনি তাকে পাশ করিয়ে দেন, কিন্তু আমি তা পাশ করিয়ে দেইনি, কেননা আমি তো এমপি ইলেকশন করছি। আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ডিসি ছিলাম, তখন আমি কিন্তু এই রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনে, জাতীয় পার্টির সময় আমলে, বিএনপির আমলে, এবং এই আওয়ামী লীগের আমলও আমি যখন ইউনো ছিলাম তখন ছিল, তাই আমাকে ঠুস করে ফেলে দিতে পারে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন আপনাকে নিয়ে যখন একটা অভিযোগ করা হয়েছিল, নিপুণ যখন বলেছিল যে এই চুমু কাণ্ডর যে ব্যাপারটা এসেছিল, এবং সেই ব্যাপারটার পরে কিন্তু কোনো শিল্পীরা, কারণ আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, আপনার পাশে কিন্তু কোনো শিল্পী দাঁড়ায় নাই, প্রমাণ হওয়ার পরেও আপনি যখন প্রমাণ করলেন যে না আপনি এই বিষয়টার সঙ্গে যুক্ত ছিলেন না, তখন কিন্তু কোনো শিল্পী আপনার পাশে দাঁড়ায়। এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। আপনারা জানেন যে আপনাদের এখানে এক সময় একটা আঘাত এসেছিল কয়েকদিন আগে, ইলেকশনের পরপর সব সাংবাদিকরা কিন্তু এক হয়েছিল, সব সাংবাদিকরা এক হয়েছিলাম, পরে কিন্তু বাধ্য হয়েছিল তারা নথি স্বীকার করতে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি শিল্পীদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি, সহযোগিতা চাইনি। তারা সত্যি কথা বলবে যে বৈধ ইলেকশন হয়েছে কিনা, অবৈধ ইলেকশন হয়েছে কিনা, যাদের জন্য হয়েছে সেই জায়েদ খান বা অন্য কেউ, তারাও আমাকে কোনো সমর্থন দেয়নি।
এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবস্থা করেছে, সত্যের জয় সবসময় সেই নিপুণের মুখ দিয়েই বের হয়েছে যে অভিযোগটা মিথ্যা ছিল না। তবে আমি আবার বলবো, আমাদের দেশের প্রীতি থাকবে যেমন আমাদের নিজস্ব প্রীতি থাকবে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা একজনের প্রতি আরেকজন সমর্থন আছে দেখি কিন্তু নথি শেয়ার করেছিল একটা নির্বাচিত কমিটি, কিন্তু আমি পাশে পাইনি। আমি কেন, কেউ পাইনি। শাকিব খান 5 বার বয়কট হয়েছে, কেন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাকে। শাকিব খান পাইনি কোনো কারো সমর্থন। এমনকি অনেক বিখ্যাত রাজ্জাক সাহেবকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমন কোনো শিল্পী নাই বিখ্যাত যাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন লোক ছিল না। এর জন্যই কিন্তু আমাদের শিল্পীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমরা পাশে পাচ্ছি না। পাশে কেন পাচ্ছি না? ন্যায়ের পক্ষে বলুন, আপনি তো আমার পক্ষে বলতে পারছেন। তবে আপনার কথাটা ভালো, এটা আমার বলার ইচ্ছে ছিল। আমি যখন নিপুণের প্যানেলে দাঁড়ালাম সত্য কথাটার মুখ দিয়ে বের করার জন্য, অনেকে বলেছে আপনি ওই প্যানেলে কেন গেলেন? আমাকে ওই প্যানেলও ডাকছিল, আমি যাই নাই। আমি ইলেকশন করবো না, জীবনে ইলেকশন করবো না, শুধু সত্য প্রকাশের জন্য। আমি তখন বলেছিলাম, আমাকে আক্রমণ করা হয়েছিল ইফতারিতে, যে তখন আপনারা কোথায় ছিলেন যখন আপনারা সারাদিন দেখেছেন যে ইলেকশন বৈধ হয়েছে, সুন্দর হয়েছে। আমি ঘন্টায় ঘন্টায় মানে প্রকাশে লাইভে দেখিয়েছি, তখন তো কেউ ছিলেন না। এখন বলছেন কেন আমি ওই প্যানেলে গিয়েছি? তবে আমাদের সকল শ্রেণীর লোকদের একাত্মতা থাকা দরকার, আমাদের ইউনিটি থাকা দরকার, আমাদের প্রফেশনের প্রতি আমাদের মমত্ববোধ থাকা দরকার, আমাদের সমর্থন থাকা দরকার, আমাদের সহমর্মিতা থাকা দরকার, আমাদের সহযোগিতা থাকা দরকার। তাহলে কোনো গোষ্ঠী টিকতে পারবে না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই বর্ষা তো এখন শীত। ও বর্ষা চৌধুরী 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 না, আমি ভাবলাম যে আপনার বর্ষা কেন বললেন? এখন তো শীত ভাই, শীতের মধ্যে বর্ষা কেন আসবে? বর্ষা চৌধুরীর বিষয়টা আমি কালকে জেনেছি যে বর্ষা চৌধুরীর সাথে রাসেল মিয়ার একটা সম্পর্ক ছিল এবং বিবাহ পর্যন্ত গড়িয়েছিল এবং সেই ছবিও আমরা দেখেছি। এবং দুজনের মাঝে কিন্তু পরে কি হলো যে এটা হলো বা মামলা হলো, মোকদ্দমা হলো, হাজতে গেল, জামিন নিল, এই বিষয়গুলি যাওয়াটা উচিত নয়। পরে কিন্তু একই হয়ে যায়। এবং আরেকটা বলবো, নিপুণের বিষয়টা যেমন সত্য প্রকাশিত হয়েছে, আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, এটা বর্ষা চৌধুরীর পক্ষে যাবে কি রাসেলের পক্ষে যাবে বিষয় না, সত্য প্রকাশিত হবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু যুক্তি দেখতে হবে। সত্য প্রকাশ, আমারটা 2 বছর লেগেছিল সত্য প্রকাশ। হয়তো রাসেল আর বর্ষার সত্য প্রকাশ হবে এবং আপনারা তখন জানতে পারবেন কার বিষয়টা সত্য ছিল। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে।